শরীয়তই হচ্ছে মূল। যেমন দুধ ছাড়া ঘি হয় না, তদ্রূপ শরীয়ত ছাড়া মারিফত হবে না। আমাদের সমাজের কিছু ভণ্ড মানুষ আছে যারা অনেক সময় তুচ্ছ-তাচ্ছিল্য করে বলে যে মোল্লারা মেরাজের অনেক ঘটনা গোপন করেছে, আল্লাহ এবং রাসূলের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে যা মোল্লারা মানুষের কাছে প্রকাশ করে না। একটি কথা ভালো করে খেয়াল করবেন যে মোল্লা শব্দটা কিন্তু অনেক দামি একটি শব্দ এবং ভালো একটি অর্থবোধক শব্দ, কিন্তু এই শব্দটিকে কেউ যদি তুচ্ছার্থে ব্যবহার করে, কোনো আলেমকে অপমানার্থে এই শব্দটি ব্যবহার করে, তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। ইহানাতুল উলামায়ে কুফরুন, কোনো আলেমকে অপমান করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ করার শামিল। কাজেই কেউ যদি কোনো আলেমকে তুচ্ছার্থে কোনো কথা বলে, তাহলে তার ঈমান চলে যাবে। তো মেরাজের ঘটনাকে কেন্দ্র করে কিছু ভণ্ড মানুষ আছে যারা আলেমদেরকে এই ধরনের কথা বলে থাকে যে মোল্লারা মেরাজের ঘটনা গোপন করেছে। আসলে দেখেন, তারা বলতে চায় যে আল্লাহ এবং রাসূলের মধ্যে মেরাজে যে কথাবার্তা হয়েছিল সেই সময় বোঝা যায় যে তারা সেখানে উপস্থিত ছিল, তারা সব কিছু জানতো। আর আলেম ওলামা সেই কথা জেনে মানুষের কাছে গোপন করেছে, প্রকাশ করেনি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এবং রাসূলের মধ্যে কি কথাবার্তা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কিছু গোপন করেছেন? সব কিছু তো হাদিসে বলে দিয়েছেন। সূরা নাজমের একটি আয়াতের মাধ্যমে জানা যায়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে একেবারে আল্লাহর নিকটে নিয়ে গিয়েছিলেন, যে একটি ধনুকের যা পরিমাণ যে দূরত্ব, এতটুকু কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপর যা ওহী করার, যা দেওয়ার সব কিছু দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি নিয়ে এসেছেন। তো বন্ডদের দাবি যে সেই সময় আল্লাহ নবীর সাথে কি কথা বলেছিলেন আর গোপন করা হয়েছে, এই কথাটা আমরা জানার চেষ্টা করব। বন্ডদের দাবি হলো যে মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সকল উম্মতকে জান্নাতে দিবেন, সবাইকে মাফ করে দিবেন। তারা এই কথা বলতে চায় যে আমল থাক আর না থাক, নামাজ পড়ুক আর নাই পড়ুক, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সকল উম্মতকে জান্নাতে দিবেন। এই কথাটা নাকি হুজুররা গোপন করেছে। এবার আসুন আমরা দেখি রাসূল মেরাজ থেকে কি নিয়ে এসেছেন, তারপরে বন্ডদের কথার জবাব দেব। মেরাজ থেকে নবীজি 3টি জিনিস নিয়ে এসেছেন, এই কথাটি অত্যন্ত প্রসিদ্ধ। এর মধ্যে একটি হলো 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ এক সময় 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন, এরপরে কমালেন, কমাতে কমাতে 5 ওয়াক্তের নামাজ রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য দিলেন এবং বলে দিলেন যে 5 ওয়াক্তের নামাজ যদি কোনো নারী পুরুষ আদায় করে, তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এই নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। 5 ওয়াক্তের নামাজ মুসলমান নারীর উপরে ফরজ করা হলো। 2 নম্বর যে জিনিসটি নিয়ে আসলেন সেটি হলো সূরা বাকারার 285 এবং 86 নম্বর আয়াত, শেষ 2টি আয়াত। এই 2টি আয়াত কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সূরা বাকারার শেষ 2টি আয়াত মেরাজ থেকে নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কেউ যদি সকালে সূরা বাকারার এই 2টি আয়াত তেলাওয়াত করে, এটি সারাদিন তার জন্য যথেষ্ট। রাত্রে যদি ঘুমাবার সময় সে আয়াতটি তেলাওয়াত করে ঘুমায়, সারা রাত তার জন্য যথেষ্ট। তার মানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষ এবং জিন জাতির অনিষ্ট থেকে তাকে নিরাপদ রাখবেন এবং তার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এত মূল্যবান একটি দোয়া আমাদের জন্য নিয়ে আসলেন। তারপরে সর্বশেষ সেটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জানিয়ে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর কোনো উম্মতকে জাহান্নামে দিবেন না, সবাইকে মাফ করে দিবেন। এবার আসুন আমরা দেখি, বন্ডরা যে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মেরাজের রাত্রে নবীজির সকল উম্মতকে বেহেশতে দেওয়া হবে, কাউকে দুজকে দেওয়া হবে না, এই কথাটা গোপন করা হয়েছে। এই কথার সারমর্মটা কি? এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে উল্লেখ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে। এই কথাটা সত্য, কিন্তু একটি কিন্তু আছে, ইল্লা মান আবা, যে ব্যক্তি অস্বীকার করে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এই কথাটা কিন্তু বন্ডরা বলে না, কিন্তু কথাটি বন্ডরা বলে না। রাসূলের সব উম্মত বেহেশতে যাবে, ঠিক আছে, কিন্তু যারা অস্বীকার করে তারা বেহেশতে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মাইয়া আবা, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করে? কাল মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমাকে অনুসরণ করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, আমার শরীয়তকে মানবে না, সেই ব্যক্তি অস্বীকারী। তার মানে হলো সকল উম্মত বেহেশতে যাবে, তবে যে নবীজিকে অস্বীকার করে, তার অনুসরণ করে না, এই ব্যক্তি জান্নাতে যাবে না। তো নবীজিকে অস্বীকার করার একটি অর্থ ব্যাখ্যা করা হয়েছে এইভাবে, আল্লাযী ইয়াসার রাসূল ওয়ালা ইয়াত্তাবিউ শারআ মানাহু আন্নাহু আবা, যে ব্যক্তি রাসূলের নাফরমানি করে এবং রাসূলের শরীয়তের অনুসরণ করে না, এর অর্থ হচ্ছে নবীজিকে অস্বীকার করা। একদল আছে শুধু মারিফত শরীয়তের প্রয়োজন নেই, শরীয়ত ছাড়া কোনোদিন মারিফত হাসিল হবে না, শরীয়তই হচ্ছে মূল। যেমন দুধ ছাড়া ঘি হয় না, তদ্রূপ শরীয়ত ছাড়া মারিফত হবে না। প্রিয় দর্শক, এ থেকে আপনারা বুঝতে পারলেন যে কোনো আলেম কি মেরাজের কোনো ঘটনা গোপন করেছেন? না, গোপন করেননি। রাসূলের কথা সত্য, সকল উম্মত বেহেশতে যাবে, কিন্তু কথাটি তারা বাদ দিয়ে দিয়েছে। রাসূল কিন্তু লাগিয়ে বলেছেন যে যারা অস্বীকার করে তারা কখনো বেহেশতে যাবে না। আর অস্বীকার কারা করে? যারা রাসূলের শরীয়তকে মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নতের অনুসরণ নেই, অথচ শুধুমাত্র দাবি করে আমরা নবীর উম্মত, নবীকে ভালোবাসি। এই রকমের ভালোবাসা দিয়ে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।